নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সারে দুনিয়ার মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণা দিয়েছেন। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় যা মাটির সৃষ্ট নয় এমন অংশের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় কুলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক প্রত্যেকের মনের বিশ্বাসকারী ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় ওয়াতানহাউনা আনিল মুনকারি সৃষ্টি অনুসারী ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় সৃষ্টির সায়কদের ঘোষণা, জিনের সায়কদের ঘোষণা, জিন অনুগামী মুনকিরাতের সত্যচ্যুত দাসত্বকারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মেহেদির ঘোষণাটি হয় সৃষ্টির যুগল ব্যাহতকারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহাদির ঘোষণাটি হয় আল্লাহর নিদর্শনসম প্রত্যাখ্যানকারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় সত্তায় কুদরতে প্রকৃতির গড়ে তালাবদ্ধকারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় পুত পবিত্র নয় এমন অনুসারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় সৃষ্টির যুগল একই ভেবে মাঝি নৌকা চালকই ঘোরা হওয়ার অনুসারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় মুনকিরাতের সত্যসত্য দাসত্বকারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মেহেদির ঘোষণাটি হয় ইজিয়াকুল মুনাফিক নাফি কলবিহিম মাররাদুন গাররা অনুসারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় বাল হুয়াইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াসাদু বি আয়াতিনা ইল্লা জালিমুনের অনুসারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় কুলবুল্লাহ ইবকাহুনা বিহাই পরিণতকারীদের ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় মুখের ফুৎকারে তাওহীদবাদের আলো নিবানো ইসলামী দলগুলোর ঘোষণা। মুসলিম বিশ্বে ইমাম মাহদীর ঘোষণাটি হয় আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজিহি আহাদার অংশের জামাতিদের ঘোষণা। বন্ধুগণ, মুসলিম বিশ্বে আল্লাহর খলিফার ঘোষণা পাবেন না। আল্লাহর খলিফার ঘোষণা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। বন্ধুগণ, আল্লাহর খলিফার ঘোষণা দিতে চাইলেই আল্লাহর নিজ সনদের প্রয়োজন। আল্লাহর খলিফার ঘোষণা হলেই আল্লাহর সনদের প্রয়োজন। কালামের দরজা ওহির দরজা নবুয়তির দরজা বন্ধ। তাই আল্লাহর সনদ প্রকৃতির সনদ, প্রকৃতির উপরে কারো কোনো হস্তক্ষেপ নেই একমাত্র আল্লাহ ছাড়া। তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রত্যেকটি অন্ধকার দূরীভূত আলোকিত সনদ আল্লাহর নিজ সনদেই মনোনীত আল্লাহর খলিফা। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি আসমানি ফয়সালার বাহিরের জাতি। তাই আসমানি ফয়সালায় ঘোষণা করা হয়েছে পূর্ণরূপে আমি আমার আলো প্রকাশ করব। এটা আসমানি ফয়সালা, পবিত্র কোরআন। বিশ্ব মুসলিম জাতি আসমানি ফয়সালার গোপনকারী জাতি, পবিত্র কোরআনে বাণীর গোপনীয়তা রক্ষাকারী জাতি। বিশ্ব মুসলির জাতি আসমানি ফয়সালায় রোজ হাসরের মাঠের শেষ বিচারের দিবসে বিগত 500 বছরের উম্মতের জিম্মাদারি নাই। তাই বিশ্ব মুসলির জাতি জমিনী ফয়সালার জাতি। আর এই জাতি জমিনী ফয়সালায় যুদ্ধের নেতা ইমাম মাহদীর ঘোষণা দিয়া দেশ দুনিয়া রাষ্ট্র কায়েম যুদ্ধ হত্যা ইত্যাদির ঘোষণা শয়তানের প্রবল স্বীকৃতিকারী অংশেই দিয়েছে। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীতেই ঘোষণা দিয়েছে। আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীতেই ঘোষণা দিয়েছে। মৃত্যুতে মানবের অংশ গলিত অস্থিতে পরিণত হয়ে আওয়াইলে মারাতিনের অংশে রোজ হাসরের হাজিরা, সেই হাজিরার অংশেই ঘোষণা দিয়েছে। আওয়াইলে মারাতিনের অংশেই ঘোষণা দিয়েছে। পবিত্র কোরআনে বাহিরে অবস্থান লইয়া ইমাম মাহদীর ঘোষণা দিয়েছে। এ জাতি মুখে আল্লাহর খলিফার ঘোষণা কখনোই পাবেন না। এই জাতির মুখে আল্লাহর খলিফার ঘোষণা কখনোই পাবেন না। যিনি আল্লাহর খলিফা তিনি আসমানি ফয়সালার খলিফা। আসমানি ফয়সালার খলিফা, আসমানি ফয়সালা লইয়াই আল্লাহর খলিফা আগমন, আল্লাহর খলিফার আগমন। বন্ধুগণ, 1384 বছর পূর্বেই হক বাতিলের লড়াইয়ে বাতিলপন্থী বাতিল জয়লাভ করে। মাদানীর ইসলামের মসনদে বাতিল তাওহীদবাদ প্রতিষ্ঠা করে। সারে দুনিয়ায় মাদানী ইসলামের দলিলগুলো
পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীতেই ওয়াতানহাউনা আনিল মুনকারাতের পথে সত্যচ্যুত করা হয়েছে। শয়তানে প্রবর স্বীকৃতিকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া মাদানী ইসলামের ওকালতনামা জারি করা হয়েছে। ভাইজান, হত্যা করে আর কি করবেন? তাই পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীতেই মাদানীর ইসলামের ৭২ দল নরকগামী হইল। হত্যা করে আর কি করবেন? বিগত ৫০০ বছরে উম্মতের আসমানি ফয়সালায় শেষ বিচারের দিবসে কোনো জিম্মাদারি নাই। পবিত্র কোরআন আসমানি ফয়সালার প্রমাণ করে। জমিনি ফয়সালা সবাই উম্মতের দাবিদার হইতে পারেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। দুনিয়াতে জীবদশায় দাবি করিতেই পারেন, কিন্তু মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়েই কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইবেন। পবিত্র কোরআন আসমানি ফয়সালায় তা প্রমাণ করে। বুঝেন নাই? বন্ধুগণ, যে যতই যুক্তি প্রদর্শন করেন, যে যতই পবিত্র কোরআনের বাহিরে, যে যতই আসমানি ফয়সালার বাহিরে যে যতই যুক্তি প্রদর্শন করেন, রোজ হাসরের মাঠে, তাওহীদের বিচারের মাঠে, একেশ্বরবাদের মাঠে আসমানি ফয়সালার বাহিরে বিচার সংগঠিত হইবে না। বন্ধুগণ, আসর থেকে মাগরিব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়সীমা ছিল। আমরা উদয় পূর্ণরূপে অবশ্যই আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকপ্রাপ্ত আসমানি ফয়সালা আমাদের স্বরূপ। বন্ধুগণ, যে যতই চেতাচেতি করেন, আল্লাহর খলিফার সনদ, আল্লাহর নিজ সনদ, অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, একমাত্র সর্বকালের জন্য একটি মাত্র সনদ, আল্লাহর নিজ সনদ। সুতরাং উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক বহনকারী তিনি একমাত্র সর্বকালের জন্য মনোনীত আল্লাহর খলিফা। উক্ত প্রতীকে আমরার বংশ পরিচয় বহন করে। এটাই সর্বকালের মানব জাতির ইমামের একমাত্র মনোনীত সনদ। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঐশী কিতাব নাজিল বিগত ১৫০০ বছরের সরাসরি ঐশী আগমন হয়নি। বিগত ১৫০০ বছরের মধ্যে সরাসরি ঐশী আগমন হয়নি। ১৫০০ বছরের মাঝে কোনো উম্মতই ঐশী প্রদত্ত সনদ দেখাইতে পারে নাই, পারিবেও না। ঐশী প্রদত্ত হলেই আসমানি ফয়সালা, ঐশী প্রদত্ত হলেই আসমানি ফয়সালা। তাই সর্বকালের জন্য মনোনীত একমাত্র ঐশী ইমাম আসমানি ফয়সালায়, আসমানি ফয়সালায় মানব জাতির ইমাম। মাগরিবের সময় পূর্ণরূপের আগমন, মাগরিবের সময় পূর্ণরূপের আগমন, অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, অন্ধকার দূরীভূত আলোকিত সনদ। বন্ধুগণ, তাই এই বিশ্ব মুসলির জাতি জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, যা মাঠে সৃষ্ট নয় এমন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে কলনা বিতু মিনহাজ জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশেই ফতোয়া সংগ্রহ করে শয়তানের প্রবল স্বীকৃতিকারী অংশে, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর অংশে, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর অংশেই উম্মত মুমিন মুসলমানের দাবিতেই ইমাম মাহদির ঘোষণা দিয়া জমিনি ফয়সালায় দেশ দুনিয়া রাষ্ট্র কায়েম, যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, মারামারি, দলবদ্ধ সংগ্রামী হইয়াছে। এ জাতি আসমানি ফয়সালার দরজা বদ্ধ করে দিয়েছে, আল্লাহর খলিফার দরজা বদ্ধ করে দিয়েছে। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি জাহান্নামে যাওয়ার চিন্তা করে না, চিন্তা করে জীবজগৎ দখলের। বিশ্ব মুসলির জাতি জাহান্নামে যাওয়ার চিন্তা করে না, চিন্তা করে জীবজগৎ দখলের। মৃত্যুতেই মানব সত্তা গলিত অস্থিতে পরিণতকারী হয়েই কবরেই জাহান্নামের ফয়সালায় চলিয়া যায়। এদিকে দুনিয়ার জমিনে সত্যকে মিথ্যার প্রলেপ দিয়া উকালতি করিয়া দুনিয়ার টাইটেল নিয়া এই জাতি আসমানি ফয়সালার বাহিরেই চলিয়া গেল। বন্ধুগণ, মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে যারা জান্নাতের ফয়সালা দেয় তারাই গেজার পয়দা, বীর্যের পয়দা নয়, পানির পয়দা নয়। নতুনভাবে কবর থেকে সৃষ্টির ঘোষণা দেয় তারাই গেজার পয়দা, বীর্যের পয়দা নয়। বুঝেন নাই? তারাই দিন ইসলামকে মিথ্যার প্রলেপ দিয়া মাদানীর ইসলামের কর্তৃত্ব করিয়া কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। বন্ধুগণ, বীর্য তো গেজাবে না, বীর্যের নতুনভাবে সৃষ্টি নাই। যারা কবর থেকে নতুনভাবে সৃষ্টি হইবে তাদেরকে পবিত্র কোরআনে কাফের বলা হয়েছে। আল্লাহ বলেন, ওয়াক্কাল আল্লাহ জিনা কাফারু হালনা দোল্লকুম আল্লাহ রাজলিউ ইউ নাব্বিয়কুম মির্জা মজ্জিকুম কুল্লাম মাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদিদ। উক্ত বাণীতে স্বয়ং আল্লাহ আসমানি ফয়সালায় তাদেরকে কাফের বলেছেন। তাই এই বিশ্ব মুসলির জাতি আসমানি ফয়সালার বাহিরে জমিনি ফয়সালার জাতি। আর যারা এ ধরনের যুক্তি প্রদর্শন করে তারাই কাফের। বন্ধুগণ, দিন রাত্র জোড়া, নবী ও উম্মত জোড়া,
নবুয়তি সময়সীমার দরজা বন্ধ, শেষ। উম্মতের মধ্যে হইতে আল্লাহর খলিফা, মানব জাতির সর্দার, পূর্ণরূপের ইমাম, সর্বকালের ইমাম, শেষ বিচারের দিবসে বনি আদম জাতির প্রবর স্বীকৃতিকারী তাওহীদবাদ একেশ্বরবাদের ছাঁটাই বাছাই সাফাই সাক্ষ্যকারী, শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষের পক্ষে তাওহীদবাদ একেশ্বরবাদের সাক্ষ্যকারী। কষ্ট পাইলেন? আমরা ধর্ম ব্যবসার মাঝে নেই। আসমানি ফয়সালায় শেষ বিচারের দিবসে বিগত 500 বছরের উম্মতের জিম্মাদারি নাই। আসমানি ফয়সালায় আল্লাহর একদিন মানুষের জন্য 1000 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি শেষ। বুঝেন নাই? বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসা ও মক্তবে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। কলনাহাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। যা মাটির সৃষ্ট নয় এমন যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। মুনকেরাতে সত্যসত্য দাসত্বকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। জিন আজাজিলের এক আল্লাহর ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। সত্তায় কুদরতে তালাবদ্ধকারী তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। বনি আদম জাতির পূর্ব স্বীকৃতিকারী তাওহীদবাদে তালাবদ্ধ করা হয়েছে। মানবের নিজ অংশের ভুল প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, সারে দুনিয়ায় এক জাররা পর্যন্ত জমিনের ফাঁক নাই যে বাতিল তাওহীদবাদ প্রতিষ্ঠা করা না হয়েছে। তাতে সারে দুনিয়ায় মুসলি জাতির তাওহীদের ভুলের কারণেই শেষ বিচারের দিবসের সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও 73 দলের মাঝে 72 দল নরকগামী হইল, গলিত অস্তিত্বে পরিণত হইয়া কবরে জাহান্নামের সাব্যস্ত হইল। পবিত্র কোরআন আসমানি ফয়সালা তা প্রমাণ করে। বন্ধুগণ, সারে দুনিয়ায় এক জাররা পর্যন্ত জমিনের ফাঁক নাই যে তাওহীদের ভুল না করা হয়েছে। তাতে সারে দুনিয়ায় মুসল্লি জাতির তাওহীদের ভুলের কারণেই শেষ বিচারের দিবসের সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও 73 দলের মাঝে 72 দল নরকগামী হইল। যে কারণেই বিশ্ব মুসল্লির জাতি শেষ বিচারের দিবসে পাপ পুণ্যের বিচার আর জান্নাতের সাফাই লাগিয়ে তাওহীদের বিচার গোপন করিয়া দুনিয়ার জমিনে জাতিগত প্রথা চালু করিল। বন্ধুগণ, অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, আল্লাহর নিজ সনদ, মনোনীত আল্লাহর খলিফা, মানব জাতির তাওহীদের ভুল সংশোধন একেশ্বরবাদের ভুল সংশোধনেই মনোনীত। তাওহীদের ভুল একেশ্বরবাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত দুনিয়ার কারো জান্নাত স্বর্গ হেভেন নাই। বন্ধুগণ, তাওহীদের ভুল করে, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির ভুল করে, মানবের নিজ অংশের ভুল করে, ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদের ভুল করে, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদের ভুল করে, অনুসরণকারী তাওহীদবাদের ভুল করে, ওয়ানি বদুনি হাজা সিরাত মুস্তাকিমের তাওহীদবাদের ভুল করে, নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে, সত্তায় কুদরতে তালাবদ্ধ করে, আখিরাতের জিন্দেগির জন্য ধর্মের পিএইচডি সনদের জ্ঞানীদের কানা করিও মূল্য নাই। বন্ধুগণ, তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই, পবিত্র কুরআন। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।